আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মা কুকিং হাউস। আমার আজকের রেসিপি লাউ শাক ভাজি। ভিউয়ার্স, আমি এখানে 1 আটি পরিমাণ লাউ শাক নিয়েছি এবং চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ সয়াবিন তেল। ভিউয়ার্স, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি 4টি পেঁয়াজ কুচি এবং 10টি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দেব 1 চিমটি লবণ। লবণ দিলে পেঁয়াজ মরিচ ভাজার সময় খুব দ্রুত ভাজা হয়ে যায় এবং মরিচের মধ্যে লবণ ঢুকলে সেই রেসিপিটার স্বাদ অনেক বেড়ে যায়। প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি মরিচ এবং পেঁয়াজগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো আঁচে আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি পেঁয়াজ এবং মরিচ কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজ এবং মরিচ কুচিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা লাউ শাকগুলো। শাকগুলো আমি একটু কেটে নিয়েছি, দেখুন কেমন সাইজ করে কেটে নিয়েছি। এমনকি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ছাড়িয়ে এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে শাকের ডাঁটাও দিয়ে দিয়েছি। যেহেতু শাকগুলো আমার খুবই কচি, তাই আমি শাকের সঙ্গে ডাঁটাও দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি প্রায় 5 থেকে 6 সেকেন্ড পর পর শাকগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি বা নেড়ে চেড়ে নিচ্ছি যেন শাকগুলো সমানভাবে সেদ্ধ হয়। যেহেতু শাকের মধ্যে ডাঁটাও রয়েছে, ডাঁটাগুলোও যেন সেদ্ধ হয়, সেজন্য আমি প্রায় কয়েক সেকেন্ড পর পর বা 5 থেকে 10 সেকেন্ড পর পর শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নেব বা উল্টিয়ে দেব। এইভাবে ঘন ঘন আমি শাকগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। যখন দেখব ডাঁটাগুলো সিদ্ধ হয়ে এসেছে, তখন সেই পর্যায়ে আমি বুঝে যাব যে আমার শাকটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি শাক একটু নেড়ে চেড়ে নিয়ে পানিগুলো শুকিয়ে ফেলব। ভিউয়ার্স, খুব ঘন ঘন নেড়ে চেড়ে পানিগুলো আমি শুকিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। যেহেতু আমার ডাঁটাগুলো এবং শাকগুলো সিদ্ধ হয়ে এসেছে। ভিউয়ার্স, দেখুন আমার শাকের মধ্যে কোনো পানি নেই, পানিগুলো শুকিয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে আরেকটু তেল অ্যাড করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, এইভাবে আমরা ঝরঝরে লাউ শাক ভাজি করতে পারি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ মরিচটা ব্যবহার করবেন।